মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট ও পরবর্তী সময়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় প্রায় ৭ লাখ রোহিঙ্গা। বর্তমানে এ সংখ্যা আনুমানিক ১৬ লাখ। এসব রোহিঙ্গারা ক্যাম্পে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জড়িয়ে পড়ছে নানা অপরাধ কর্মকাণ্ডে। আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রত্যাবাসনেরও অগ্রগতি নেই। ফলে সংঘবদ্ধভাবে নিজেদের মধ্যে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। ২০১৭ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলায় আসামির সংখ্যা প্রায় ৯,০০০। এভাবে অপরাধ প্রবণতা বাড়তে থাকলে তা ভবিষ্যতে জাতীয় নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়াবে বলে অভিমত রোহিঙ্গা প্রতিরোধ কমিটি সহ স্থানীয়দের। তারা বিভিন্নভাবে সশস্ত্র গ্রুপ আছে তাদের মাঝে, যারা এই সশস্ত্র গ্রুপগুলো স্থানীয়দের উপর অত্যাচার, বিভিন্ন রকম নির্যাতনে লিপ্ত হচ্ছে। ভোটার আইডি কার্ড সংগ্রহ করে তারা আমাদের সাথে বসবাস শুরু করেছেন, যেটা আমাদের জাতির জন্য হুমকি স্বরূপ। আমি তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। রোহিঙ্গাদের অপরাধ দমন সহ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মনে করেন এই রাজনীতিক। তাদের অনেকের বিরুদ্ধে প্রায় ৪,০০০-এর অধিক মামলা আদালতে চলমান আছে এবং দিন দিন মামলা হচ্ছে। তাদের এই মুহূর্তে প্রত্যাবাসনই একমাত্র আমি সমাধান মনে করি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা ক্যাম্পে দায়িত্ব পালন করছে। আমাদের যে অন্যান্য সংস্থা, আইন শৃঙ্খলা সংক্রান্ত সংস্থাসমূহ কাজ করতেছে। চেহারা ও চলাফেরা স্থানীয়দের মতো হওয়ায় অনেক সময় রোহিঙ্গাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, আর এই সুযোগে সারা দেশে ছড়িয়ে গেছে তারা। আফরিন পপি, মোহনা সংবাদ।